গুরুবে নমঃ। জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় অতিমত্ত মহাপুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান বিমলা প্রসাদ শৈশব থেকেই চিন্ময় দিব্যলীলা উনি করেন। একবার যখন ওনার বয়স মাত্র 3 মাস, তো জগন্নাথ দেবের রথ ভক্তি বিনোদ ঠাকুর গৃহেই আটকে যায়, আর এক পাও লড়ে না, চাকা থেমে যায়। তখন ভক্তি বিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবী ওই বিমলা প্রসাদকে নিয়ে এসে জগন্নাথের রথে শুইয়ে দেয়। অলৌকিকভাবে জগন্নাথের গলার দিব্যমালা শুভবেলায় বিমলা প্রসাদের গলায় পরিয়ে যায়, অর্থাৎ ওনার গলায় মালা চলে যায়। তখন ওই জগন্নাথ দেবের মেন পান্ডা বললেন যে আপনার হে মা, আপনার সন্তান তো অতিমত্ত মহাপুরুষ, ভবিষ্যতে ইনি সারা বিশ্বে ভক্তির মহিমা প্রকাশ করবেন। তো এই শুভবেলা এই বিমলা প্রসাদ মাত্র 5 বছর বয়সেই গীতার 700 শ্লোক কণ্ঠস্থ করেন এবং সকলকেই প্রবচন করে শোনাতেন। 11 বছর বয়সেই উনি ভক্তি বিনোদ ঠাকুরের ধর্মীয় পত্রিকা ছিল একটা, সেই পত্রিকা সম্পাদনার কাজ আরম্ভ করেন এবং বিশ্ববিদ্যালয়ে ওনার তীক্ষ্ণ বুদ্ধি দেখে সেখানকার উচ্চপদস্থ যারা শিক্ষক তারা ওনাকে সরস্বতী পদবী দেয়। তখন থেকেই এই বিমলা প্রসাদের নাম হয়ে যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তপস্যা কঠোর করেছিলেন। একবার উনি মায়াপুরে 100 কোটি নাম জপ করার সংকল্প করেন। তো প্রতিদিন 3 লক্ষ জপ করতেন। আর আহার কি করতেন জানেন? আহারের 2টি হাত উনি পেছন থেকে বেঁধে দিতেন, ওনার ভক্তদের বলতেন, এবং মুখে করে শ্বাস নিয়ে যতটুকু ওই খিচুড়ি প্রসাদ প্রবেশ করত ততটুকুই গ্রহণ করতেন। বুঝতে পারছেন? অতিমত্ত মহাপুরুষ সদ্গুরু না হলে এমন অলৌকিক লীলা করা যায়? তো একবার ব্রাহ্মণরা একটা সভা করেছিলেন, সেখানে ব্রাহ্মণরা জাহির করেছিলেন যে ব্রাহ্মণই হচ্ছে শ্রেষ্ঠ, ব্রাহ্মণরাই গুরু হওয়ার যোগ্য। তো সেই সভায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়েছিলেন। তো উনি প্রবচন করার যখন সুযোগ পেলেন, উনি এমন প্রবচন করলেন, উনি বললেন হ্যাঁ, ব্রাহ্মণরা তো 4টি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। একটা ব্রাহ্মণ কখনো বৈষ্ণবের কর্ম করতে পারবে না, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণের কর্ম খুব সহজেই করতে পারবে। ব্রাহ্মণের থাকার জায়গা স্বর্গলোক, কিন্তু একটা বৈষ্ণবের থাকার এই জড়জগতে কোনো জায়গা নেই। বৈষ্ণবের থাকার জায়গা হচ্ছে গোলকধাম। গোলকধাম থেকে বৈষ্ণব এখানে আসে। তাই ব্রাহ্মণের থেকে অনেক উপরে হচ্ছে বৈষ্ণব। তখন ব্রাহ্মণরা ওনার এই দিব্য বাণী শ্রবণ করে পরাজয় স্বীকার করেন। তো এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আজ ওনার আবির্ভাব তিথি, ব্যাস পূজা। তা আপনারা সকাল সকাল উঠে স্নান করে ওনার বিগ্রহ সেবা করুন, আরতি করুন, বেশি করে নাম জপ করুন এবং অবশ্যই গুরু বৈষ্ণবদের সেবা করুন। মঠে গিয়ে তাদের সেবা করুন, তাদের সহযোগিতা করুন। আজ বিশেষ দিন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর সেবার দিন, নিজে নিজে গুরুদের সেবার দিন। তা আপনারা সকলেই নিষ্ঠার সহিত গুরু সেবা করুন। তো এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে।